আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানের সঙ্গে সাগরের শক্তি দেখাতে নামছে রাশিয়া। এদিকে একদিনে গাজায় 90 হামলা। আরও জানিয়ে দিব ইরানে ভয়াবহ দুর্ঘটনা, নিহত 21। আরও জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তাব জেলেনস্কির, প্রস্তুত পুতিন। সর্বশেষে জানিয়ে দিব বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, অফিসে যাওয়া বন্ধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের সঙ্গে সাগরের শক্তি দেখাতে নামছে রাশিয়া। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে নিজেদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রদর্শনের পর এবার সমুদ্রে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতে প্রস্তুত ইরান। এই উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে যৌথভাবে ক্যাম্পিয়ান সাগরে একটি গুরুত্বপূর্ণ নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশটি। ইরানের স্বরাষ্ট্র সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, কাসারেক 2025 নামে এই মহড়া শুরু হবে আগামী সোমবার, যা চলবে 3 দিন ব্যাপী। এতে অংশ নেবে ইরানের নৌবাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কোরের নৌ শাখা, দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রুশ ফেডারেশনের নৌবাহিনী। মহড়ার প্রধান লক্ষ্য ক্যাম্পিয়ান সাগরের সামুদ্রিক নিরাপত্তা এবং মানবিক উদ্ধার তৎপরতার সক্ষমতা বৃদ্ধি করা, পাশাপাশি উপকূলবর্তী দেশগুলোর নৌবাহিনীর মধ্যে সমন্বয় এবং সহযোগিতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য। এই মহড়ায় বেশ কিছু দেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নিলেও ঠিক কয়টি যুদ্ধ জাহাজ, কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম ব্যবহার হবে তা এখনও প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মধ্যপ্রাচ্যে এবং ইউরেশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে বিশ্লেষকরা। একদিনে গাজায় 90 হামলা। ফিলিস্তিনের গাজায় একদিনে 90টি হামলা চালিয়েছে ইসরায়েল শনিবার। দখলদারদের সেনাবাহিনী নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানায় খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের বিমান বাহিনী গত দিনে অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে 90টি হামলা চালিয়েছে। মাত্র 365 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডে এমন হামলা যে কোনো যুদ্ধক্ষেত্রের তুলনায় ব্যাপক। তারা দাবি করেছে গাজা যুদ্ধের সামরিক কম্পাউন্ড এবং ভূগর্ভস্থ অবকাঠামোতে আঘাত করা হয়েছে। তবে হামলার অবস্থানের কোনো বিবরণ প্রদান করেনি সেনাবাহিনী। সম্প্রতি দিনগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী আল সাওয়ারিতে ক্ষমতাচ্যুত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত তাঁবুতে এবং গাজা শহরের একমাত্র ক্যাথলিক গাজায় হামলা চালায়। এছাড়া ডানপন্থীদের উপর নিয়মিত হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা সবকিছু মুক্তির স্বার্থে যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল তা ইসরায়েল নাকচ করে দিয়েছে। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাদা বলেছেন, কোনো চুক্তি না হলে তারা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাবে। বৃহস্পতিবার প্রকাশিত 20 মিনিটের এক ভিডিও বার্তায় ওবাদা বলেছেন, ইসরায়েলি সরকার বন্দীদের বিষয়ে আন্তরিক নয়, কারণ তারা সবাই সেনা সদস্য। তিনি জানান, হামাস একটি পূর্ণ চুক্তির পক্ষে আছে, যেখানে যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাওয়া এবং ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার শর্ত দেওয়া হয়েছে। ইরানে ভয়াবহ দুর্ঘটনা, নিহত 21। ইরানের দক্ষিণাঞ্চলে একটি বাস উল্টে কমপক্ষে 21 জন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ফাস প্রদেশের জরুরি অবস্থার প্রধান মাসুদ আবেদন বলেন, শনিবার প্রদেশের রাজধানী শিরোজাদের দক্ষিণে দুর্ঘটনায় তারা নিহত হন। এ ঘটনায় আরও 34 জন আহত হয়েছেন। ঘটনাস্থল ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। পাহাড়ি অঞ্চলটির সড়ক বাস চলাচলের জন্য বিপজ্জনক বিবেচিত হয়ে আসছে। আব্দুল বলেছেন, উদ্ধার অভিযান চলছে। অভিযান সম্পন্ন হওয়ার পর আমরা এ বিষয়ে কথা বলবো। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এটি সম্পন্ন হওয়ার পর অতিরিক্ত তথ্য ও চূড়ান্ত হতাহতের পরিসংখ্যান জনসাধারণের কাছে প্রকাশ করা হবে। ইরানের সড়ক দুর্ঘটনার প্রতি বছরে প্রায় 17,000 হতাহতের ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির মধ্যে একটি ইরান। দেশটিতে নিরাপত্তা ব্যবস্থার দুর্বল প্রয়োগ, পুরাতন যানবাহনের ব্যাপক ব্যবহার এবং জরুরি পরিষেবার অবনতিতে উচ্চ মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব জেলেনস্কির, প্রস্তুত পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
যে তার দেশ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় নতুন দফা শুরু করার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা বন্ধ হয়ে যাওয়ার পর এটিকে পুনরায় চালু করার লক্ষ্যেই এই উদ্দেশ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা রুস্তম উমেভভ আগামী সপ্তাহে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন। তিনি প্রয়োগ করেন, যুদ্ধবিরতি অর্জনের জন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা করতে হবে। জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকেও প্রস্তুত পূর্ণ ব্যক্ত করেন। তিনি বলেন, শান্তি নিশ্চিত করতে স্থগিত বৈঠক প্রয়োজন। এই প্রস্তাব আসে রাশিয়ায় ব্যাপক বিমান হামলায় কয়েক ঘন্টা পর, যাতে ইউক্রেনের 3টি নিহত হয়েছে। জেলেনস্কি স্থানীয় শনিবার সকালে জানান, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের 10টি অঞ্চল, যার মধ্যে বেশ কয়েকটি শহর রয়েছে, রাশিয়ার হামলার শিকার হয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়া 340টিরও বেশি ড্রোন এবং 35টি ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে, তবে অনেকগুলোই ধ্বংস করা হয়েছে। শান্তি আলোচনায় ইউক্রেনের প্রস্তাবের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন নিয়ে মীমাংসার বিষয়টি যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে শেষ করার জন্য নিজেদের আগ্রহের কথা বারবার জানিয়ে এসেছে প্রেসিডেন্ট পুতিন। এটি দীর্ঘ একটি প্রতিক্রিয়া, যত করেও সহজ নয়। আর প্রধান বিষয়টি হলো আমাদের লক্ষ্য অর্জন। এই লক্ষ্যগুলো পরিষ্কার। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন পেসকভের এই বক্তব্যের প্রচার করা হয়। ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি দিয়ে টেলিভিশনের সাংবাদিক পেসলাভ জারোবিনকে পেসকভ বলেছেন, ট্রাম্পের কঠোর বক্তব্য শুনতে শুনতে বিশ্ব এখন অভ্যস্ত হয়ে গেছে। তবে রাশিয়া নিয়ে মন্তব্যের সময় ট্রাম্প এও বলেছেন যে একটি শান্তি চুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ন্যাটো দেশগুলোর মাধ্যমে ইউক্রেনকে সর্বাধিক অস্ত্র পাঠানো হবে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে 55 দিনের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়ার উপর কঠোর শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প এও সতর্ক করেন যে তার দেওয়া সময়সীমার মধ্যে যদি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হয়, তাহলে রাশিয়ার বাকি বাণিজ্যিক অংশীদারদের উপর 100% শুল্ক বসানো হবে। মস্কো ও কিয়েভের মধ্যে ইস্তাম্বুলে 2 দফা আলোচনা হয়েছে, কিন্তু যুদ্ধবিরতির দিক দিয়ে কোনো আগ্রহ নেই। তবে বড় আকারে বন্দি বিনিময় এবং নিহত সৈন্যদের মরদেহ ফেরত নেওয়ার চুক্তি হয়েছে। গত জুনের শুরুতে শেষ হওয়া আলোচনায় ইউক্রেনের আলোচনা হয়েছিল যে রাশিয়া আরও নিঃশর্ত যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের একটি প্রধান শর্ত। রাশিয়া নিজেদের কিছু শর্ত পেশ করেছে, যার মধ্যে রয়েছে ইউক্রেনের কাছ থেকে আরও ভূমি ছেড়ে নেওয়া এবং পশ্চিমা সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ করার দাবি। এই সময় জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা পরবর্তী বৈঠকের ব্যর্থ করতে সবকিছু করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সম্পূর্ণ আক্রমণ শুরু করেন। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূমি নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে 2014 সালে দখল করা ক্রিমিয়াও রয়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, অফিসে যাওয়া বন্ধ। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার নেতানিয়াহুর সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী 3 দিন বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু। এ সময় তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় তিনি রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। হাদাসা আইন রেমি হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডাক্তার আলোহ তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেন। চিকিৎসকেরা জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রবাহ সৃষ্টি হয়েছে। এতে তিনি পানি শূন্যতায় ভুগছেন এবং তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী 3 দিন তিনি বাসা থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এই কারণে সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতির মামলায় শুনানি স্থগিত করা হয়েছে। আদালত গ্রীষ্মকালীন ছুটি চলাকালে যাওয়ায় 5 আগস্টের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই। 75 বছর বয়সী নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে আধিপত্য স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। 2023 সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমাসের বসানো হয়। এর আগে একই বছর তাকে পানির শূন্যতা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল, যেটি পরবর্তীতে হৃৎপিণ্ডের সমস্যার কারণে ঘটেছিল বলে চিকিৎসকরা জানান।